আরে তোমরাও কি আমার মতো দই লস্যি খেতে পছন্দ করো? তো জানাও তো অবশ্যই চটপট কমেন্টে। তো কীভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাজারে তো অনেক রকমভাবে খেয়েছো লস্যি, তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করো তো, দেখবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দারুণ টেস্টি হয়েছিল, দুর্দান্ত স্বাদ। তো কীভাবে বানিয়েছি সেটা জানতে চাইছো তো? জানি, সবটাই শেয়ার করবো বলেই তো এসেছি বলো। তো চলো কীভাবে বানিয়েছি সেটাই আজকে রেসিপিতে শেয়ার করি। তো দেখো দেখতে কতটা লুকিংটা সুন্দর হয়েছে, দুর্দান্ত, জাস্ট ওয়াও বলা চলে। তো কেটলি তৈরির জন্য আমি নিয়েছি রেড কাউয়ের টক দই, যেটা নিয়েছি 1 কেজি প্যাকেটের। তোমরা তোমাদের পরিমাণ মতো এটা কম বেশি করে নিতে পারো, মানে 500 প্যাকেটেও করতে পারো অল্প লোকজন হলে। আর নিয়েছি 2 কাপ চিনি। আর নিয়েছি দেখো ফ্লেভার হিসেবে এখানে ভ্যানিলা ফ্লেভারটা আমি ব্যবহার করব। ভ্যানিলা লিকুইডটা আমি এখানে নিয়েছি, দেখতে পেয়েছো, ওই যে দেখিয়ে দিলাম ছোট্ট শিশি। আর কি প্রসেসটা সেটাই দেখাবো। ফার্স্ট আমি কি করবো বলো তো, ফার্স্ট হচ্ছে চিনিটাকে একটু ডাস্ট করে নেব। তাতে কি হয় বলো তো, সুবিধা হয় চিনিটা মিক্স করার জন্য লস্যির সঙ্গে। তো তাই একটু ফার্স্ট ডাস্ট করে নিলাম। এই যে দেখো মিক্সিতে দিয়ে চিনিটা ফার্স্ট এইভাবে ডাস্ট করে নিচ্ছি। দেখবে কতটা সুন্দরভাবে ডাস্ট হয়ে গেছে। দেখো জাস্ট দেখো, লুকটা দেখেছো, ভালো লাগছে না দেখতে? তো চিনিটা যেহেতু ডাস্ট হয়ে একটু পরিমাণটা কিন্তু আবার বেশি হয়ে যায়। ডাস্ট হয়ে যাওয়ার পর ভেবো না যে এত চিনি কীভাবে কাজে লাগাবে। দেন চলো এবার মিক্সিতে একটা জার, বড় জারটা বসিয়ে দিয়েছি, দিয়ে দইটা দিয়ে দেবো অর্ধেকটা। আমি এটা দুবারে করব। তো ফার্স্ট এই যে দিয়ে দিলাম দই, দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি এখানে 1 কাপ প্রথম অ্যাড করব, নেক্সট পার্টে আরও 1 কাপ। যেহেতু আমার বাড়ির লোক বেশি একটু মিষ্টি খেতে পছন্দ করে, তোমরা এটা কম করতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চিনিটা দেওয়া হয়ে গেল, এই যে দেখো। দেন আমি কী কী আরও অ্যাড করছি দেখো। প্রধান ইনগ্রিডিয়েন্টস এটাই, মানে দইয়ের মধ্যে কী কী মেশাবে সেটা। লস্যি তৈরির প্রধানই হচ্ছে দইয়ের সঙ্গে কী কী মেশালে, এটাই মেন, জানো তো, এটাই প্রধান কাজ, আর কিচ্ছু কাজ নেই, জানো, সত্যি বলছি একদম। ফার্স্ট তো দেখলে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি টক দইয়ের সঙ্গে। দেন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, মানে সুন্দর যাতে একটা ফ্লেভার আসে তার জন্য আমি এখানে টেবিল চামচের 1 চামচ ভ্যানিলা ব্যবহার করছি। মনে করো না যে দই ঢাকা দিচ্ছি মানে অনেকটা না, জাস্ট 1 চামচই হবে এটা। দেন অ্যাড করে দেবো অল্প পরিমাণে একটু জল। এই যে দেখো জলটা দিয়ে দিলাম, খুব অল্প দেবো। নেক্সট যদি প্রয়োজন হয় তোমরা আবারও এটা বাড়ানো কমানো করে নিতে পারো। এই যে দেওয়ার পর সামান্য একটু বিট নুন দেবো, দিয়ে এই যে দেখো মিক্সিটা জাস্ট অন করে দেবো। দেখো জাস্ট কাজ কমপ্লিট, জানো। যারা ভয় পাও লস্যি তৈরি করতে, আর কিন্তু ভয় পাবে না, দেখবে খুব সহজে এই যে দারুণ স্বাদের লস্যিটা তোমরা তৈরি করে নিতে পারবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে, খুব ঘন হয়, দারুণ খেতে হয়। চলো এবার প্লেট আউট করে নিই। দেখো জাস্ট দেখো, আমি একটা প্লেটের মধ্যে এই যে পুরোটা ঢেলে নিচ্ছি। দেখেছো কতটা ঘন হয়েছে, দেখো জাস্ট দেখো, দেখেই জিভে জল চলে আসছে। জানি, চলো কালকেই তোমরা ট্রাই করে নাও না, দেখবে বেশ ভালো লাগবে। এত না কিনে 1 কেজি দইয়ের প্যাকেট না কিনে তোমরা 500 দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারো, তাতে পরিমাণগুলো জাস্ট একটু কমিয়ে দেবে। নেক্সট চলো একটু সুন্দর করে প্লেট আউট করে নিই, মানে যাতে খাবো সেই জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কালারটা দেখো, দুর্দান্ত হয়েছে। ঘনটা দেখে বুঝতে পারছো কাঁচের জারের মধ্যে দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে ঘনটা। দেখো মানে দোকানকেও কিন্তু হার মানাবে। এইভাবে তোমরাও যদি ট্রাই করো বাড়িতে, দোকানে আর গিয়ে কিনে খেতে হবে না, জানো। বাড়িতে জাস্ট ওই রেঞ্জের, মানে ওর থেকে কমেও টক দইয়ের প্যাকেট আনো, দেখবে বাড়ির প্রত্যেকটা মেম্বার খেতে পারবে। দেন উপর থেকে দিয়ে দিলাম একটু কুচানো আমন্ড। নেক্সট উপর থেকে দিয়ে দিলাম কুচানো আমন্ড আর কাজু, আর দিয়ে দিচ্ছি এই যে কুচানো বরফ। মাঝে দেখো আমার ছেলেও হাত বাড়াচ্ছে, মানে ও বরফটা দেবে, দেখেছো, দিয়েই ছাড়লো। দেন দেখো একটু যাতে আরও কালারফুল হয় তার জন্য দিয়ে দিলাম একটা চেরি কুচো করে, আর দিয়ে দিচ্ছে একটু কিছুটা এই যে রিঙ্কেলসগুলো, যেগুলো দেখতে একটু কালারফুল করানো, জাস্ট আর কিছুই না। তোমরা চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারো, জাস্ট এগুলো না দিলেও চলবে। বাড়ির জন্য করলে অবশ্যই না দিলে চলবে, জাস্ট স্কিপ করতে পারো। যেহেতু আমি একটু ডেকোরেশন করেছি ভিডিও করব বলে, তোমাদের সঙ্গে এত সুন্দর করে একটু শেয়ার করব বলে, তাই আমি এত কিছু ব্যবহার করলাম। বা জাস্ট ফাইনাল লুকটা দেখো এবার, দেখো চোখটা জাস্ট স্থির হয়ে যাচ্ছে না, দুর্দান্ত হয়েছে। যেমন টেস্টি খেতে, সেই রকম দেখতে সৌন্দর্য। দেখো জাস্ট দেখো। আর আগেই তোমাদের বলেছি যে কোনো খাবার দেখবে পরিবেশন করার আগে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করা যায় না, দেখবে খাবারের স্বাদ যা তার থেকে আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি মানে সত্যিই মানি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও একবার ট্রাই করে দেখবে, যে কোনো খাবার খেতে টেস্টি না হলেও একটু সুন্দর করে ডেকোরেশন করে দেবে, দেখবে বাড়ির লোক কিন্তু সত্যিই নাম করবে খাবারে। তো দেখো জাস্ট এবার ফাইনাল লুকটা দেখো। একটা স্ট্র দিয়ে দাও, দিয়ে জাস্ট একবার টেনে দেখো, খেয়ে কিন্তু জান মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে রমজান মাস চলছে অথবা প্রচণ্ড গরম পড়েছে, যে যেভাবে ইচ্ছা রমজান মাসের সন্ধ্যার ইফতারের সঙ্গে অথবা
দিনের বেলা গরমে, প্রচণ্ড গরমে একবার ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। আর অবশ্যই একবার হলো ট্রাই করো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।